এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা 3 আসনে। এই মুহূর্তে দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় রয়েছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে আছে জাহিদের কাছে। ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে আমরা ঢাকা 3 আসনে। এখানে আমরা সকাল 11টায় থেকে শুরু করেছি। এখন আমরা কথা বলবো, এখন রয়েছে মির্জাপুর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়। এখানে কথা বলবো বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সাথে। তার কাছ থেকে জানতে চাইবো বিএনপির এই নির্বাচনী আসনে সর্বশেষ কি ধরনের প্রস্তুতি রয়েছে, আপনাদের কি ধরনের সাংগঠনিক কার্যক্রম এখন চলছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রস্তুতির জন্য সর্বপ্রথম যে কাজটি দরকার সেটা হচ্ছে সাংগঠনিক প্রস্তুতি। তো সাংগঠনিক প্রস্তুতি শাসনের ঝামেলা যাচ্ছে, তারপরে আপনার বর্তমান সরকারের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের আক্রমণে আমরা শিকার হচ্ছি, যার কারণে এলাকায় আমরা কোনো কমিটি নিয়ে আমরা বসতে পারছি না। এই কমিটিগুলো আমাদেরকে ঢাকাতে মানে যে করতে হচ্ছে, আমাদের আপনার বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নিজস্ব অফিসে যে আমাদেরকে কমিটিগুলো করতে হয়। তো এখন যে সমস্যা হচ্ছে যে আমাদের যত আপনার নেতাকর্মী আছে বিএনপি, সেটা ওয়ার্ড থেকে শুরু করে সদ্য রাজনীতিতে আসা থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত সবার নামে অসংখ্য মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে। এরা কেউ এলাকাতে থাকতে পারছে না এবং রাতে কেউ নিজের বাড়িতে তারা অবস্থান। যখন রাতে প্রতিটা ঘরে ঘরে আপনার নেতাকর্মীদের বাড়িতে হামলা চলছে, তারপর আপনার পুলিশি তল্লাশি চলছে বিনা কারণে। যখন আমাদের নেতাকর্মীকে পাচ্ছে না, তার ভাইকে কিংবা বোনকে, মানে আপনার চাচা, মানে আপনার পরিবারের কাউকে তুলে নিয়ে আসছে, যার কারণে এলাকাতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র যে আমাদের নেতাকর্মী শিকার হচ্ছে সেটা নয়, আপনাদের যারা রাজনীতি করে না, যাদের রাজনীতির সাথে সম্পৃক্ত না, এমন অনেক ইয়াং জেনারেশনের ছেলেদেরকে আপনারা মানে আপনার আওয়ামী লীগের মানে বর্তমান যিনি মন্ত্রী আছেন তার সরাসরি নির্দেশে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এখন যদি নির্বাচনী পরিবেশ হয়, নির্বাচনে যদি আপনার দল আসে, সেই ক্ষেত্রে আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের নির্বাচন নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা সেটা আপনার একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমরা কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যে বর্তমান সরকার প্রধানের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। নির্বাচনে যাওয়ার আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং নির্বাচনে বর্তমানে যে সংসদ আছে এটা সংসদ ভেঙে দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে পরিবেশ সৃষ্টি করার পর আমরা নির্বাচনে যাব, এছাড়া আমরা নির্বাচনে। ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী। আমরা শুনছিলাম তার কথা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এরপরে আমরা অন্য কোনো এলাকায় অন্য কোনো রাজনৈতিক দলের তাদের নির্বাচনের খোঁজ খবর রাখবো এবং তাদের নির্বাচনী যে কার্যক্রম রয়েছে সেটি জানবো। চোখ রাখুন ডিবিসির পর্দায়।